বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টি। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টি। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আমি এরকম একটা ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছি। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। তো এইভাবে গ্রেট করে নিলেই কিন্তু বেশ ভালো হয়। তো সম্পূর্ণ আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটিতে মেপে নেব আমার কতটা আলু এখানে হয়েছে। আমার এখানে 1.5 বাটির মতো আলু হয়েছে। এখানে আলু সিদ্ধ হয়েছে 1.5 বাটি, আর এখানে আমি ময়দা দেব 1/2 বাটির একটু বেশি। আর এখানে আমি সুজি দেব 2 চামচ। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দেব আমি 1 চিমটি খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি। আর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। দু চামচ এখানে ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই ডোটা মাখার সময় তো একদমই কিন্তু লুজ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এখানে আরও 2 চামচ ময়দা অ্যাড করেছি। তো দেখো একদম কিন্তু এখন ডোটা পারফেক্ট আছে। একদম ডোটা কিন্তু একদমই নরম। তো এইভাবেই এই মিষ্টিটা তৈরি হয়। তো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 বাটি চিনির জন্য দিয়েছি 1.5 বাটি জল। আর এখানে আমি 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চিনি শিরাটা আমার বানানো হয়ে গেছে। আর চিনি শিরাটাকে আমি বেশি ঘন করব না, এরকম পাতলাই থাকবে। তো এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। কুড়ি মিনিট পর এবার হাতে একটু ঘি লাগিয়ে ডোটাকে আরেকটু সেট করে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি নিয়ে আমি গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো বেশ সুন্দর গোল গোল হবে, হাতে কিন্তু লেগে ধরবে না। তো দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এরকম করে লেচি কেটে সবগুলো ছোট ছোট করে বানিয়ে নেব, তাহলে আমার সবগুলো মিষ্টি কিন্তু সমান সাইজের হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমি এই তেলের মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা ছোট্ট করে মিষ্টি বানিয়ে ছেড়ে দেখলাম। তো এবার আমি সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবারও হাতের মধ্যে একটু করে গোল পাকিয়ে দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়েছে। তো আমি কিন্তু এরকম কালারই মিষ্টিগুলো নামিয়ে নেব। আর এই মিষ্টিগুলো গরম অবস্থায় কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শিরাটা আগেই বানিয়ে রেখেছি। একই রকমভাবেই আমি বাকি সব মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি সব মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু শিরাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, তাই শিরাটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি আবার একটু শিরাটা গরম করে নিলাম। আর এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের এই আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।